আবু জাহেল প্রত্যেকটা তাবুতে তাবুতে যাইয়া বলে মক্কা একটা পাগল আছে যার নাম মোহাম্মদ, শুনতে যাও না? কি বলে শোনো না? আর সৈরাচার হাসিনা আল্লামা সাইদিকে বানালো রাজাকার, তার কাছে কোরআন শোনা যাবে না। বাপ রে বাপ, সাংঘাতিক ব্যাপার দেখেছি। আছে হুজুর, আছে, আল্লাহর রহমতে আছে। যাক, এরা মুজাহিদ থাকা দরকার। হ্যাঁ, যেহেতু কথা হুঁশে করছে, বোঝা যাবে বোঝাছো মুজাহিদ আমাদের। আল্লাহ কবুল কোন জোরে কানা আমিন। এই জাতিকে তার থেকে আলাদা করার জন্য পায় তারা করার পর যখন আলাদা করতে পারে নাই, তখন জেলখানায় বন্দী করছে। আচ্ছা বলেন তো, নিরপেক্ষ দৃষ্টিতে এই 15 বছর অত্যাচার নির্যাতন যত করেছে জামাতের নেতাকর্মী, বাড়ছে না কমছে? হ্যাঁ, তাহলে কমাতে পারে নাই, সামনেও কমাতে পারবে। সামনে ইনশাআল্লাহ আগামী দিনের সূর্য, এ সূর্য হবে ইসলামের সূর্য। আগামী দিনের সূর্য ইসলামী আন্দোলনের সূর্য। আগামী দিনের পতাকা লাল সবুজ পতাকা নয়, আগামী দিনের পতাকা উঠবে লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার পতাকা। এদেশের মানুষ এখন স্বপ্ন দেখতে শুরু করেছে। আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, বিএনপির ভাইয়ের রাগ করার কোনো কারণ নাই। এখন এদেশের মানুষ চাচ্ছে ইসলামের পক্ষের শক্তি। সবাইকেই দেখেছি, কিন্তু আমরা এখন দেখতে চাই ইসলামী আন্দোলন এদেশ ক্ষমতায় যেতে চায়, এবং দেশের মানুষও তাই চাচ্ছে। মাঝে মধ্যে বলি, একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। যে যখন ক্ষমতায় আসে পারে, কেউ বানায় আয়না ঘর, কেউ বানায় হাওয়া ভবন, কেউ যায় লন্ডন, কেউ যায় কানাডা, কেউ যায় রাশিয়া, কেউ যায় ইউরোপে। এত টাকা লাগে কেন রে পাথরে? আচ্ছা বলেন তো, 91 সাল থেকে 2005 সাল, এই 15 বছরে 2 বার বিএনপি, 1 বার আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ঠিক কিনা? 91 সাল থেকে 5 সাল পর্যন্ত 3 বারে 2 বার বিএনপি, 1 বার আওয়ামী লীগ। 2001 সাল থেকে 5 সাল পর্যন্ত 4 জোটের ভিতরে আমাদের জামাত ইসলামের 2টা নেতাকে মন্ত্রিত্ব দিয়েছিলেন, কি ঠিক? 2006 সালে বিএনপি ক্ষমতায় থেকে যাওয়ার পরে দুর্নীতির দায়ে এদেশে আওয়ামী লীগ বিএনপির অনেক নেতাই জেল খেটেছে, ঠিক না? জামাত ইসলামের আলী হাসান মুজাহিদ আর শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামীকে বলেন তো, 1 টাকার দুর্নীতির দায়ে গ্রেপ্তার করতে পেরেছে? কোনো কাদা লাগাতে পেরেছে? আলী হাসান মুজাহিদের বাড়ির থেকে রান্না করা খাবার টিফিন বাড়ি করে নিয়ে টেবিলে বসে খেয়েছে, সরকারের 1 টাকার খাবার তিনি খান নাই। এত বড় ক্লিন হারের সময়ও জামাতের 2 জন মন্ত্রী গায়ে 1 ইঞ্চি কাদা লাগাইতে পারে নাই। আর তাদের কত নেতা জেলে গেল, এখনো আছে, ওই মামলা এখনো আছে। এদেশের মানুষ এখন চাচ্ছে জামাত ইসলাম ক্ষমতায় আসুক, ইসলামী দলগুলো আসুক। আমরাও চাই। দেখছি, মামাকে দেখছি, খালাকে দেখছি, চাচাকে দেখছি, ভাবিক দেখছি, ভাইয়েক দেখছি, কাক্ষ দেখতে চাই না। এখন চাই ইসলামীর বাংলাদেশে ইসলামী দলকে। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুনলে গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরে 53তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? বস্তা ভরাটা একেবারে নিজে খাইলা পুকুরে বলা। এর দল ভাই কথা কন না কেন? হ্যাঁ, চুপচাপ শুনলো, হাউ কয়া লাগবি না। হাই হাই রে, টেকার বস্তা রে ভা। হাসানুল হক ধুনু, ইনু দেখছেন? আরে ভাই, ও তো হনুমান, হনুমান, হনুমান ইসলামের চরম দুশ্মন। ও আপনাদের পাশের জেলার সন্তান না? ও শালাক পালের সুতা 2টা লাত্তি মারতাম।
কিন্তু পাচ্ছি না যে কেমনি কেমনি ওরা কোন হেফাজত হয়ে যাচ্ছে আল্লাহ জানে। মনের বড় আশা গো, পাইলে একটা বাম হাতে চর মারতাম। এ লোকটা নাস্তিক, ইসলামের চরম দুশমন। আল্লামা শফিকে তিতুল হুজুর বলেছে, সাইদি সাহেবকে রাজাকার বলেছে, এই শয়তানের বাচ্চা শয়তান। হাসান হক ধনু, হ্যাঁ, এদের ফাঁসি হওয়া দরকার। আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। আবু জেহেল তাবুতে তাবুতে যাইয়া বলে, শোনো, মক্কা একটা পাগল যার নাম মোহাম্মদ। এ পাগল দেখতে চাও না, পাগল কি বলে শুনতেও চাও না। মানুষের একটা অভ্যাস আছে যে এই জিনিস আপনি নিষেধ করবেন, যতক্ষণ শুনবে না এতক্ষণ মানুষের দিলের মধ্যে শান্তি হবে না। যদি বিশ্বাস না হয় আজকে রাতে বাড়িতে যাবেন, যা বউয়ের কাছে শুয়ে বলেন, আপন বউ যদি হয়, হাসে আবার, তো সতাল বউ নাই, এক বউ থাকে ঘরে, তিন বউ থাকে মোবাইলে। কি আছে না নাই? হ্যাঁ, এক বউ ঘরে, তিন বউ মোবাইলে। বউয়ের সাথে কথা কয়, বাপরে বাপ, মুখে মিষ্টি নাই, মোবাইলে কথা কয়, এই খেলা পাঁচু, হাসি মুখে, ঠিক না? মা বোনরা খুশি হচ্ছে, হুজুর জায়গা মতো বসাচ্ছে, সব বোনের সামনেই আছে, বসাক না। এত বলে শুনে না, রাত 12টার আগে ঘরে ফিরে না, সকাল হতে না হতে ঘর থেকে বের হয়ে যায়, সারাদিন বউয়ের খোঁজ খবর নেয় না। আছে না নাই? তাদের আপন বউ ঘরে যা বলবেন, দেখো বউ, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কে আছে, একটা গোপন কথা তোমারে বলবো, তুমি যেন কারো কাছে কইও না। দেখবেন সকাল হতে দেরি, ও যার সাথে দেখা হবে, বুড়ো বউ, একটা গোপন কথা তোরে, তুই আমার বান্ধবী তাই তোরে বলবো, তুই যেন কারো কাছে কইস না। সকাল 1 ঘন্টা হতে না হতেই পুরা আলমপুর হয়ে যাবে। এদের পেটে কথা পচে না, ওই হাসিনা ওর পেটেও কথা পাচ্ছে না, বেশি কথা বলে টুস করে জেলখানা ঢোকাই দিব। ডক্টর ইউনূস বলেছিলেন, বেশি কথা করলে পদ্মা সেতু চুবাই ফেলবো। খালেদা জিয়াকে বলেছিলেন, বেশি কথা কয় না, টুস করে পদ্মার থেকে ফেলাই দিব। তোর কি করা লাগবে তুই হিসাব কর, তোর সামনে কি আছে তুই সেটা হিসাব কর। তুই ডক্টর ইউনূস পদ্মার থেকে ফেলাবো, খালেদা জিয়াকে ফেলাবো, তুই করে যাবি। ওর একটা ছেলে আছে না, কি নাম? আবার সজীব মারিচ্ছে, সবই ক্ষয়। হাসিনা একটা বক্তব্য দিচ্ছে যে আমার এক মামা কইলো, তোর নাকি একটা ছেলে হয়েছে, তোর নাম কি? জয়। বহুত তো নমরুদ পয়দা হো গিয়া। কি শোনেন না এই বক্তব্য? হ্যাঁ, কি নাম? কয় জয়। বহুত আচ্ছা নমরুদ পয়দা হো গিয়া, মানে ভালো একটা নমরুদ পয়দা হচ্ছে, কামগুলো নমরুদের মতোই করতেছে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। সব তাবুতে তাবুতে যাই যে বল, মক্কা একটা পাগল আছে যার নাম মোহাম্মদে, পাগল দেখতে যায় না, পাগল কি বলে শুনতে যায় না। সকালবেলা মানুষ চিন্তা করে, আবু জেহেলের মতো নেতা, ভুয়া নেতা, মিথ্যা নেতা, ভোট ছাড়া নেতা। আবু জেহেল কিন্তু ভোট ছাড়া ক্ষমতায় ছিল। এরা যেমন ক্ষমতায় ছিল, আবু জেহেলের গঠনতান্ত্রিক মোতাবেক আবু জেহেল আমার নবীকে মারার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বানাইছিল। কথা সামনে চলে আসবে। আর এরা আল্লামা সাইদি সহ আমাদের নেতাদের মারার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বানাইছে। এবার সবাই চিন্তা করে, সকালবেলা নেতা বলছে পাগল দেখা যাবে না, পাগল কি বলে শোনা যাবে না। নেতার একটা কথা মানবো, আর একটা কথা মানবো না। নেতার কথা শুনবো, পাগলের কথা শুনবো না। কিন্তু পাগল এক নজর দেখতে চাই, পাগল কোথায় থাকে? বলে কাবার চত্বরে। এবার সব মানুষ তাবুত থেকে বের হয়, কানের মধ্যে আঙ্গুল দিয়া যখন কাবার চত্বরে যায়, গিয়ে দেখে একটা সুদর্শন পুরুষ বসে আছে। কি সুন্দর নুরানি উজালা চেহারা, চোখটা টানা টানা, দাঁতগুলা মুক্তারা দানার মতো, চোখের ভুরুগুলা কুকরানো, টানা টানা চুলগুলা কুকরানো, এত সুন্দর নুরানি উজালা চেহারা। ওরা চিন্তা করে এই মানুষ কোনোদিন পাগল হতে পারে না। জীবনে কত পাগল দেখছি, দাঁতে ছাতা, গায়ে ময়লা, পরনে চট, মাথায় জট, এটা হলো পাগল। এই লোকটা কোনোদিন পাগল হতে পারে না।
এবার সবাই চিন্তা করে নেতা চিটার নেতা, ভুয়া নেতা, মিথ্যা নেতা, নেতার কথা সঠিক নেই, লোকটা পাগল না। 2 নাম্বার কথা বিশ্বাস কেমনে করে দেখি না পাগলটা বলে কি। এবার সবাই যখন কান থেকে আঙ্গুল বের করেছে, আমার নবী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিল, নবীর সুরলিত কণ্ঠের কোরআন তেলাওয়াত সবার কানের মধ্যে প্রবেশ করলো। আমার নবী তেলাওয়াত করে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বলেন তো কোরআনে মজা আছে না নাই? জীবনে কত কিছুই শুনলেন, কোনো কিছু স্থায়ী হয় না, কিন্তু কোরআন সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে একা নামাজ পড়লেও পড়তে হয়, ইমামের পিছনেও পড়লেও শুনতে হয়। বুকে হাত দিয়ে একবার বলুন তো, মন কি এমন কথা বলেছে সূরা ফাতিহা রে তোরে আর চলবে না? হিন্দু গায়ক নকুল কুমার বিশ্বাস কত সুন্দর করে বললেন, যদি আগুন লেগে পুড়ে যা সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পৃথিবীর কেউ কোরআনকে নিভায় দিতে পারবে না, কোরআনকে তাড়ায় দিবার পারবে না, কোরআনকে পরিবর্তন করতে পারবে না। কারণ আমার আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এবার সবাই যখন কান দিয়ে কোরআন ঢুকলো, হৃদয় নূর হয়ে গেল। হৃদয় যদি নূর হয়ে যায়, কারো জন্য সেখানে জায়গা থাকে না, কোরআনের জন্য অন্তর তৈরি হয়ে যায়। বলেন তো আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন। আমার আল্লাহ বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। গত বছর এক মাহফিলে কলাম, বলেন তো জাতির পিতার নাম কি? পাশ থেকে এক লোক শেখ মুজিব। ওরা সবাই বিশ্বাস করে জাতির পিতা শেখ মুজিব, ঠিক না? আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম নবী ফজরের নামাজের পরে দাওয়াতি কাজে বের হয়ে গেছে, মানুষকে দাওয়াত দিচ্ছে, হঠাৎ তাকায় দেখে রাস্তা দিয়া। বলেন তো আমাদের জাতির পিতার স্ত্রী কয়টা? জোরে বলেন। হাতের দিকে তাকানোর বলেন। 1 নাম্বার বিবি সারা, 2 নাম্বার হাজেরা। ইতিহাস বলা আমার উদ্দেশ্য না, যেটা বুঝাইতে চাই ভালো করে বুঝেন। এবার জাতির পিতা ইব্রাহিম দাওয়াতি কাজে বের হওয়ার পর দেখে হাতিওয়ালারা, প্রত্যেকটা হাতির মধ্যে একটা করে বর আছে, বর হাতির চড়ে যায়, কিন্তু একটাও বর যাত্রী নাই। বিবি সারা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, সুন্দরী মেয়ে। যদি আপনার গ্রামে একটা সুন্দরী মেয়ে থাকে, তার বাড়ির সামনে 10 জন যুবক লাইন মারে, ঠিক না? লাইন মেরে কাম না হলে রেজাউল ভাইকে, ভাই দেখেন তো একটু কাম হয় কিনা, কোনো কাম নাই। এবার ইব্রাহিম নবী দাওয়াতি কাজ করতে গিয়া দেখে সব বর সাজা সাজা হাতি চড়ে যায়, কই যা একটাও তো বরযাত্রী নাই, আমি একটু বরযাত্রী হই। সুবহানাল্লাহ বলেন না? যাত্রীবিদ ইব্রাহিম বরযাত্রী হয়ে হাতিওয়ালাদের পিছনে পিছনে যায়। বিবি সারা হাতের মধ্যে মালা নিয়ে দাঁড়ায় আছে, যার গলা মালা দিবে তিনি তার স্বামী হবে। সারা মালা নিয়ে দাঁড়ায় আছে, হাতিওয়ালা লাইন মারছে। জাতির পিতা ইব্রাহিম হাতিও নাই, বড় নাই, পোশাকও নাই, দাঁড়ায় আছে হাতিওয়ালাদের পিছনে লাইন দিয়া। যদি ভাগ্যে জোটে, আমি যদি বিয়া করতে পারি, বুঝেন নাই, একটা হাতি সামনে যায়, বর গলা গায়ে দেয়, কিন্তু সারা গলা মালা দেয় না। যত হাতিওয়ালা বর ছিল একটা একটা করে সব পার হয়ে গেল, বিবি সারা কারো গলা মালা পরায় নাই। জাতির পিতা ইব্রাহিম যখন কাছে গেছে, বিবি সারা অমনি গলা মালা পরায়া দিছে। বাসর ঘরে যাওয়ার পরে ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, সারা এত সুন্দর সুন্দর যুবক হাতির চড়ে আসছে, তোমাকে বিয়ে করা